প্রথম শুরুতেই বলতে গেলে লাভ কিন্তু আপনি নেই করে 25 থেকে 30,000 টাকা অনায়াসেই আসবে। একবার মার্কেটিংটা ধরে নিতে পারলে আপনার একদিন না আপনার ডেলি কিন্তু আপনার সেল হতে থাকে। আমাদের তরফ থেকে ফুললি ট্রেনিং দেওয়া হয়, যেটা আপনাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেবে। 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস রয়েছে। মেশিন যদি আপনার 1 বছরের মধ্যে কোনো কিছু খারাপ হয় সেটার কিন্তু দায়িত্ব আমাদের, সেটার কিন্তু আপনাদের রিপ্লেস হয়ে যাবে। পার্টস যেটা যদি কোনো পার্টস খারাপ হয় সেটা কিন্তু রিপ্লেস হয়ে যায়। একই মেশিনে 2 থেকে 3 থেকে 4 রকম আইটেম কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। আপনার বাজেট বলুন, আপনার কস্টিং বলুন, বা আপনি শরীরের দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে কিন্তু অ্যাফোর্ডেবল এবং আপনার কাছে খুব ডিমান্ডিং একটা যদি মেশিন বলে থাকি তাহলে কিন্তু এই ক্লে কাপ মেশিন। সমস্ত মেশিনের বাজেটের থেকে সবথেকে লোয়েস্ট বাজেট প্রথমত। এবং এই যে এটার যে র মেটেরিয়ালটা রয়েছে এটা কিন্তু আপনার মূলত মাটি লাগা, যেটা আপনি খুব কম খরচে যে কোনো জায়গা দিয়ে পেয়ে যাবেন। যেটা লেবার কস্ট রয়েছে সেটা আপনার লাগছেই না, কিন্তু এখন খুব ক্রেজ রয়েছে। ম্যাডাম নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ নমস্কার। আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে রিয়া, কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিন। আপনাদের কোম্পানির লোকেশনটা কি আছে, বা কোনো দর্শক যদি আপনাদের এই কোম্পানিতে আসতে চায় কিভাবে আসবে তারা? আমাদের কোম্পানির লোকেশন রয়েছে সোদপুর, যুগবেরিয়া, লোকনাথ আশ্রমের ঠিক অপোজিটে। আর দর্শক বন্ধুরা কিন্তু দুটো প্রসেসে আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারবেন। একটা রয়েছে হাওড়া, একটা রয়েছে শিয়ালদা প্রসেস। যারা হাওড়া থেকে আসবেন তাদের কিন্তু আপনাদের বাস রুট পড়বে, মানে আপনাকে L238 বাসে করে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা। সেখানে নেমে আপনাকে বলতে হবে অটোতে উঠতে হবে। অটোতে বলতে হবে যে মধ্যমগ্রাম মুড়াগাছা লোকনাথ আশ্রমের সামনে নামবো। তো সেখানে কিন্তু আমাদের অফিস রয়েছে রয়্যাল মেশিনারি। এবং যে দর্শক বন্ধুরা চাচ্ছেন আমি শিয়ালদা থেকে ট্রেন রুটে আসবো, তাহলে কিন্তু আপনাদের যে কোনো লোকাল ট্রেনে আপনাকে নয় সোদপুর নয় মধ্যমগ্রাম নেমে সেম প্রসেসেই আপনাকে অটোতে বলতে হবে যে লোকনাথ আশ্রমের সামনে বা মুড়াগাছা লোকনাথ আশ্রমের সামনে নামবো, তাহলে কিন্তু আপনারা রয়্যাল মেশিনারিতে চলে আসতে পারবেন। ম্যাডাম আপনাদের কোম্পানিতে মূলত কি কি মেশিন পাওয়া যায়? আমাদের কোম্পানিতে কিন্তু প্রচুর আইটেমের মেশিন পাওয়া যায়, যেমন ফুড আইটেমের বলুন, ডিসপোজেবল আইটেম বলুন, পাউচ প্যাকিং বলুন, হার্ডওয়্যার বলুন, সমস্ত ধরনের কিন্তু এখানে মেশিন ছোট থেকে বড় সমস্ত ধরনের 150-এর উপরে কিন্তু মেশিন ম্যানুফ্যাকচারিং করা হয়। তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শক বন্ধুদের কি এমন ইউনিক এবং নতুন ধরনের ব্যবসা বলতে চলেছেন যেটা মার্কেটেতে খুব ডিমান্ড আছে? ইউনিক তো বলবো না, কারণ এটা বহু যুগ বা প্রাচীন কাল থেকে এই জিনিসটা চলে আসছে, যেটা প্রায় লুপ্ত হয়ে গেছিল। কিন্তু এখন আবার আমরা এই জিনিসগুলোকে আনার চেষ্টা করছি, বা যেটাকে আমরা বাঙালিয়ানা যেটাকে বলে থাকি। আমাদের বাঙালিয়ানার যেই সমস্ত রীতি রেওয়াজ রয়েছে বা চলে আসছে সেই জিনিস নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলতে চলেছি। সেই একটা প্রোডাক্ট নিয়ে, সেটা রয়েছে আপনার দেখুন মাটির প্রোডাক্ট। মাটির জিনিস কিন্তু প্রায় লুপ্ত হতেই বসেছে। এবার মাটির জিনিসের যে একটা ফুড আইটেম, যে কোনো জিনিস হোক, যে কোনো লিকুইড জিনিস দেখুন, যেরকম চা খেয়ে থাকি বা আমরা লস্যি খেয়ে থাকি, সেই জিনিসগুলো কিন্তু আমরা বেসিক্যালি চাই একটা মাটির জিনিসে হলে কিন্তু একটা অথেন্টিক ব্যাপার থাকে, বা আমাদের একটা মাটির সঙ্গে কিন্তু আমাদের একটা ইমোশন জড়িয়ে আছে, যেটা কিন্তু আমরা বহু যুগ থেকে যে কোনো চায়ের দোকানে বসলে কিন্তু চা কাকুরা বা চা আলারা কিন্তু আমাদের একটা মাটির ভাতটাই আমাদের আগে মানে ধরিয়ে দিত, বা যেটাকে আমরা বলতাম আগে মাটির খুঁড়ি, সেটা এখন গ্লাস হিসেবেও হয়, খুঁড়িতেও করতে পারবেন, যে যেরকম আপনি ডিজাইন দেন। সেটারই কিন্তু একটা মেশিন, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ক্লে কাপ মেশিন, বা মাটির চা ভার বা আপনি প্রদীপও চাইলে এটাতে কিন্তু এক মেশিনে তৈরি করে নিতে পারবেন। সেটা যদি আমরা একটু দেখিয়ে নিই দর্শক বন্ধুরা, এটা দেখছেন, এটা কিন্তু আমাদের রয়েছে ক্লে কাপ মেশিন, যেটাতে আমরা চা খেয়ে থাকি বা লস্যি, এটা যদি আপনি বড় করেন আপনি এটাতে কিন্তু লস্যিও খেতে পারবেন, বা অনেক ধরনের আমরা সুস্বাদু বা পানীয় খেতে পারি। এটা রয়েছে আপনার প্লেন ডিজাইনের ওপর। এই প্লেন দেখুন ভাবটা আপনাকে কিন্তু ডায়ের জন্য হচ্ছে, আবার সেম কিন্তু কাপ একই দেখুন মোটামুটি সাইজের, সেটা কিন্তু ডিজাইন রয়েছে। আপনার অ্যাকর্ডিং আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন এই মেশিনের দ্বারা, মানে ডাই চেঞ্জ করতে হবে। প্লেন চাইলে প্লেন ডাই লাগাবেন, ডিজাইন চাইলে ডিজাইন ডাই লাগাবেন। এবং এটার আপনার সাইজ রয়েছে মোটামুটি আপনার 60-70 আপনার ml এর আপনার সাইজ রয়েছে। দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন আমার 40 ml লাগবে, 30 ml লাগবেন, যে কোনো সাইজের কিন্তু মেশিনে আপনার ফিট হয়ে যাবে এই সমস্ত ডাই। এবং সেটা তো গেল শুধুমাত্র চার গ্লাস। আমরা কিন্তু দই যেটা খেয়ে থাকি, মিষ্টির দোকানে পাওয়া যায় খুঁড়ি, সেই খুঁড়ি বা ভাঁড় যেটাকে বলে থাকি, সেটাও কিন্তু আপনি এই একই মেশিনে করতে পারবেন। থার্ডলি আপনাকে করতে হবে প্রদীপ, যেটা কিন্তু আমরা যে কোনো পূজা আর্চার কাজে কিন্তু আমরা আসলে বাড়িতে কিন্তু উঠানে বা তুলসী মঞ্চ থেকে আমরা কিন্তু রেগুলার বেসিসে আমরা
করতাম, যেহেতু মানে আমরা পুজো আর্চনাতে কিন্তু এই মাটির জিনিসটাই বেসিক্যালি পছন্দ করে থাকি বাঙালিয়ারা, সেটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল। যেহেতু অনেক কষ্টের একটা কাজ, সেহেতু এখন একটা মেশিনের দ্বারা কিন্তু সেই কষ্টটা আপনার দূর হতে চলেছে। বা আমরা দীপাবলিতে তো ভীষণ ডিমান্ড, যে কোনো কেউ জেনে থাকবে দীপাবলিতে কি পরিমাণে কিন্তু আমরা প্রদীপ সেল হতে দেখি। তো এটাও দেখুন একটা ছোট অল্প ডিজাইনের মতো একটা প্রদীপ রয়েছে, এটা কিন্তু বড় ডিজাইনের একটা প্রদীপ রয়েছে। আপনি যেরকম ডিজাইনের চাচ্ছেন সেই ডিজাইনের কিন্তু আপনি প্রদীপটাও কিন্তু একই মেশিনে শুধুমাত্র ডাই চেঞ্জ করে কিন্তু আপনি সমস্তটা বানিয়ে নিতে পারবেন। মানে একই মেশিনে 2 থেকে 3 থেকে 4 রকম আইটেম কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। এই যে মাটির জিনিসগুলো তৈরি করতে কি শুধুমাত্র এই মেশিনটার দরকার, না এর সঙ্গে অন্য কোনো মেশিনও লাগে? দেখুন, শুধুমাত্র এটা কিন্তু মেন মেশিন হচ্ছে, এটা দিয়ে কিন্তু আপনি জিনিসটা তৈরি করতে পারছেন। কিন্তু জিনিসটা তৈরি করার আগে কিন্তু কিছু প্রসেস থাকে, যেমন মাটিটাকে মাখতে হয়, ঠিক আছে? মাটিটাকে অনেক যখন মাটি হয় সেটাকে আপনার সাইজ অনুযায়ী আপনার যেটুকু পরিমাণে আপনার লাগবে সেই অনুযায়ী কাটিং করতে হয়, বা আপনার ক্লে কাটিং যেটাকে মেশিন বলে থাকি, সেটা কিন্তু আপনি দেখুন একটা মানে মাটির যে দলাটা আছে তো আপনার এক পরিমাণে আপনার নিয়ে আসা সম্ভব হয় না, সেটাকে কাটার জন্য কেটে যদি আপনি অল্প পরিমাণে নিয়ে আসেন আপনার নিজের থেকে সহজলভ্য হয়ে যায়, সেই জিনিসটা কষ্টটা কম হয়। সেক্ষেত্রে আপনার এর সঙ্গে সঙ্গে দুটো মেশিন থাকে, একটা রয়েছে ক্লে কাটিং মেশিন, যেটার মাধ্যমে আপনি অনেক বড় স্তূপের একটা মাটির জিনিসকে আপনি কাটিং করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার মিক্সচার মেশিন, যেটাতে কিন্তু আপনি শুকনো মাটিটাকে কিন্তু আগে জল দিয়ে আপনার নিজের পরিমাণ মতো জল দিয়ে সেটাকে কিন্তু একটা মিক্সিং করতে হয়, দেন কিন্তু আপনাকে এই মেশিনে দিতে হয়। তো এটার সাথে সাথে আপনি সমস্ত ধরনের যা যা মেশিনের প্রয়োজন হয় সব পেয়ে যাবেন আমাদের কাছে। এটা কি সম্পূর্ণ ম্যানুয়াল মেশিন আছে? তো এটা সম্পূর্ণ ম্যানুয়াল মেশিন আছে, এটা কিন্তু ম্যানুয়াল 6 ফিটের দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় মেশিন রয়েছে। এইখানে কিন্তু আপনার ডাই লাগানো থাকবে, যেখানে কিন্তু এখন আপাতত ডাই লাগানো নেই, এখানে আপনার অ্যাকর্ডিং আপনার ডাই লাগানো থাকবে, এবং এখানে আরেকটা ডাই লাগানো থাকে, সেখানে আপনাকে ম্যানুয়ালি মাটিটা জাস্ট দিতে হবে। দিলে আপনার এখানে এরকম হাতল টাইপের থাকছে, এই হাতলে প্রেস করে কিন্তু ম্যানুয়ালি আপনি কাজটা করতে পারছেন। মানে ম্যানুয়ালি হচ্ছে আপনার হাতের প্রেসেই কিন্তু আপনার জিনিসটা তৈরি হচ্ছে। এছাড়া কিন্তু আমাদের কাছে হাইড্রোলিক মেশিনও রয়েছে। আপনি যেসব দর্শক বন্ধুরা বলছে আমাদের প্রচুর প্রোডাকশন করতে হয়, আমরা একটা করে হাতে প্রেস করে করা আমাদের দ্বারা সম্ভব নয়, সেক্ষেত্রে যাদের বাজেট বেশি আছে সেক্ষেত্রে তারা কিন্তু হাইড্রোলিক মেশিনেও কাজ শুরু করতে পারে। হাইড্রোলিক মেশিনের কাজটা আমি বলে দিই, হাইড্রোলিক মেশিনের পাশে কিন্তু প্যানেল বোর্ড দেওয়া থাকে, সেই প্যানেল বোর্ডের সুইচটা দিলেই কিন্তু আপনার অটোমেটিক আপনার ডাইটা নিচে নামে এবং অটোমেটিক ডাইটা কিন্তু উপরে ওঠে এবং কাপটাও সাথে সাথে উপরে উঠে আসে। আপনাকে জাস্ট মাটিটা দিতে হয়, বাকি মেশিন কাজ করে দেয়। মেশিনগুলোর পার আওয়ার্সে প্রোডাক্টিভিটি কি রকম থাকবে? পার আওয়ারে দেখুন, ম্যানুয়ালের যদি আমি ধরে থাকি, ম্যানুয়ালে যখন কাজের স্পিডটা হয়ে যায় না তখন কিন্তু আপনার খুব মানে যে হাইড্রোলিকের কাছাকাছি প্রায় ধরে নেয়, কি করতে করতে একটা স্পিডের ব্যাপার আছে। কিন্তু প্রথম আপনার পার আওয়ারে মিনিমাম কম করেও যদি বলে থাকি 200 কিন্তু আপনি কাপ বা প্রদীপ বানাতে পারছেন, এবং যেটা আপনার কাজ করতে করতে যখন স্পিড চলে আসছে তখন কিন্তু আপনি 400 থেকে আপনি 500 পিস কিন্তু 1 ঘন্টাতেই কিন্তু আপনি গড়ে তুলতে পারছেন। আর যেহেতু এটা ম্যানুয়াল মেশিন আছে তার জন্য তো এটা ইলেকট্রিসিটি কিছু লাগছে না? ইলেকট্রিসিটি লাগবে না, এটা শুধুমাত্র আপনার হাতের প্রেসেই আপনার জিনিসটা তৈরি হচ্ছে। আর টোটাল মেশিনটাকে বসাতে গেলে জায়গা কতটা মতো লাগতে পারে? জায়গা আপনি দেখতেই পাচ্ছেন, লম্বায় কিন্তু আমাদের জায়গা লাগছে মোটামুটি আপনার লম্বায় 20 ফিটও লাগবে না, মোটামুটি 10 থেকে 15 ফিটের একটা ঘর হলে, আর নিচে আপনার 10 থেকে 12 বাই ঘর হলে, 10 বাই 12 বাই ঘর হলে কিন্তু আপনি ইজিলি সমস্ত মাটি ফাটি রেখে আপনি অনায়াসে মেশিন রেখেও কাজ করতে পারবেন। আপনাদের কোম্পানিতে তো এত মেশিন আমি দেখলাম, কিন্তু তার মধ্য থেকে এই ক্লে কাপ বা মাটির ভাঁড় বা মাটির প্রদীপ তৈরির ব্যবসাটা মানুষকে কেন করতে বলছেন যদি একটু বলেন? কেন করতে বলছি, দেখুন আপাতত আমাদের এই যে কাপের কিন্তু আরো মেশিন রয়েছে, এটা রয়েছে ক্লে কাপ মেশিন, সেরকম কিন্তু পেপার কাপেরও মেশিন রয়েছে এবং এডিবেল কাপেরও মেশিন রয়েছে। কিন্তু এই তিনটা থেকে যদি আমি কম্পেয়ার করে থাকি, আপনার বাজেট বলুন, ঠিক আছে, আপনার কস্টিং বলুন, আপনার খরচ বা আপনার কষ্ট বলুন, বা আপনি শরীরের দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে কিন্তু অ্যাফোর্ডেবল এবং আপনার কাছে খুব ডিমান্ডিং একটা যদি মেশিন বলে থাকি তাহলে কিন্তু এই ক্লে কাপ মেশিন। কারণ সমস্ত মেশিনের বাজেটের থেকে সব থেকে লোয়েস্ট বাজেট প্রথমত, এবং এই যে এটার যে র মেটেরিয়ালটা রয়েছে এটা কিন্তু আপনার মূলত মাটি লাগা, যেটা আপনি খুব কম খরচে যে কোনো জায়গা দিয়ে পেয়ে যাবেন, আবার কোথাও ফ্রিতেও পাওয়া যায়, কোথাও তো ফ্রিতেও পেয়ে যাবেন। যাদের গ্রামের দিকে বাড়ি আছে তাদের তো নিজস্ব অনেক জায়গা থাকে, সেখান দিয়ে তো ফ্রিতেও পেয়ে যাবেন। বাকি তো আপনার যেটা লেবার কস্ট রয়েছে সেটা আপনার লাগছেই না, কারণ এটা চালাতে শুধুমাত্র একজনই লোক রাখছে, যেটা ঘরের মহিলা পুরুষ বাচ্চা যে কেউ কিন্তু এই মেশিনটি চালাতে পারছে। চতুর্থত এটা কিন্তু এখন খুব ক্রেজ রয়েছে, যেটা
কিন্তু অন্য অন্য কাপ বলুন, যেটা এডিবল কাপ বলুন বা আপনার পেপার কাপ বলুন, সেটা কিন্তু আপনার রয়েছে মানে নেই। আপনি যে কোনো একটা ক্যাফে এরিয়াতে যান বা দেখতে পারবেন, আমাদের ক্যাফে এরিয়াতে গেলে দেখতে পারবেন যে প্রচুর মানুষ বলছে তন্দুরি চা খাবো। তন্দুরি চা কিন্তু একমাত্র এই মাটির কাপেই হয়, সেটা আপনারা খুব ভালো করেই জেনে থাকবেন। এবং আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠান নিজের বাড়িতে ছোট করে করি বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা এখন ট্রেন্ডিং এ চলে এসেছে একটা কলা পাতা দিয়ে, আমরা কলা পাতা দিয়ে আমরা খাবো বা আমরা মাটির থালা গ্লাসে আমরা কিন্তু জিনিসটা খেতে চাই এখন। আর এটা কিন্তু সত্যি কথা বলতে পঞ্চমত একটা কি লাভ রয়েছে, সব থেকে যেটা বড় লাভ রয়েছে সেটা কিন্তু আপনাদের শরীরে রয়েছে। যে কোনো একটা বাইরের অন্য কিছু র মেটেরিয়ালের থেকে কিন্তু এটা একটা ন্যাচারাল জিনিস, যেটা কিন্তু যেটার মধ্যে খেলে কিন্তু আপনাদের কোনো কিছু মানে ক্ষতিকর কোনো কিছু হচ্ছে না, আপনার কিন্তু খুব ভালো জিনিসটাই হচ্ছে, বা আমরা একটা ইমোশনালও জড়িয়ে রয়েছে বলতে পারি। তো সেক্ষেত্রে সব দিক থেকে ওভারঅল দেখতে গেলে কিন্তু এই জিনিসটা নিয়ে চললে বা এই জিনিসটা নিয়ে মানে ব্যবসা করলে খুব ভালো আপনার লাভও হতে চলেছে। ম্যাডাম আমরা মূলত দেখেছি যে হাতের সাহায্যে কিন্তু এই মাটির ভাঁড় বলুন, প্রদীপ বলুন বা থালা বাটি যাই বলুন না কেন, এগুলো তৈরি হয়ে থাকে কুমোর বাড়িতে। তা আমাদের দর্শকরা বা যারা এই মানে ব্যবসাটা করবে ভাবছে, তারা মেশিন নিয়ে কেন ব্যবসাটা করবে? মেশিন নিয়ে কেন ব্যবসাটা করবেন, দেখুন এই যারা ম্যানুয়ালি যারা হাতে ঘুরিয়ে যেই কাজগুলো করছে তারা কিন্তু প্রচুর পরিশ্রম লাগে। আপনাদের যেটা ম্যানুয়ালি যদি আমি কম করে বলে থাকি ঘন্টায় 400 পিসের, সেই 400 পিস যদি একটা দিনে বানাতে যায় সেটা দিন থেকে কিন্তু রাত অবধি গড়িয়ে যাচ্ছে। পরিশ্রম তো মানে অফুরন্ত পরিশ্রম লাগছে। তোমার তৃতীয়ত আপনার সময়ের অভাব, মানে সময়ের প্রচুর একটা সময় চলে আসছে, ঠিক আছে, মানে কম টাইমে তাড়াতাড়ি প্রোডাকশনটা হচ্ছে, কম টাইমে এবং আপনার কষ্ট কম করে আপনি কিন্তু এই মেশিনে কিছুটা টাকা হয়তো আপনার, যদি আপনি হাইড্রোলিক নেন সেখানে হয়তো কারেন্ট কস্টটা অল্প কিছু পরিমাণে লাগছে, আর ম্যানুয়াল নিলে তো কোনো কস্টই লাগছে না। তাহলে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার একটা 65,000 টাকা ইনভেস্ট করে আপনার বিনা কষ্টে আপনি অনেক প্রোডাক্ট সেল করতে পারবেন, সেক্ষেত্রে অনেকটাই আমার মনে হয় অপরচুনিটি আপনারা পেতে চলেছেন। তাই এবার আপনাকে রিকোয়েস্ট করব এই ক্লে কাপের মেশিনটার সাহায্যে যদি একটু মাটির ভাঁড় বা কাপ একটু তৈরি করে রাখেন। হ্যাঁ, চলুন আমি মেশিনটা চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এই ক্রাশার মেশিনে কিন্তু আপনাদের মাটিটা কিন্তু গুঁড়ো করা হচ্ছে। কেন গুঁড়ো করা হচ্ছে, যেটা হাতের মাধ্যমে কিন্তু অনেক সময়লব্ধ সময়ের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে যে দলা দলা মাটিগুলো কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে যখন মাটিটা রেডি হয়ে গেল, তো তারপরে আপনাকে দেখুন মিক্সার মেশিনে আপনাকে মাটিটা দেওয়া হচ্ছে। আপনি যতটা পরিমাণে আপনার জল লাগবে সেই জলটা দিয়ে সেটা কিন্তু ভালো মতো আপনার জিনিসটাকে মেশানো হচ্ছে, যাতে আপনার জিনিসটা আপনার ফিনিশিং যত এইখানে মিক্সচারটা আপনার কিন্তু ভালো হবে, ফিনিশিং আপনার কিন্তু তত ভালো আসবে। এটা চাইলে আপনারা হাতে করেও কিন্তু করে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু মিক্সচারে করলে জিনিসটা বেশি আপনার কষ্টটাও দূর হবে এবং আপনার সময়টাও কিন্তু আপনার অনেকটা বাঁচবে। এই যখন মিক্সিটা হয়ে গেল, এরপরে আমরা কিন্তু চলে আসছি মেন যে আমাদের কাপ বা প্রদীপ বানাবো, যেটাই আপনি বানাতে চান, এরপরে কিন্তু আপনি মেশিনে দিয়ে সেই জিনিসটা বানাতে পারবেন। এরপরে কিন্তু আমরা বানানোর যে তৈরির মেশিনটা, মেন মেশিন, সেই মেশিনে চলে আসছি। মেশিনে চলে এসে দেখতেই পাচ্ছেন ডায়ের মধ্যে আপনাকে দেয়া হলো আপনার যতটুকু পরিমাণে আপনি দিতে চান সেই পরিমাণে আপনার মাটিটা দেয়া হলো এবং আপনাকে প্রেসিং এর মাধ্যমে কিন্তু আপনার কাপটা বেরিয়ে এলো। কত সুন্দর দেখুন ফিনিশিং এসছে। আশা করি এতটা ফিনিশিং কিন্তু আপনার হাতে করতে অনেক সময় লাগে এবং সব কাপ কিন্তু একই সাইজ বা একই যেটা পাতলা মোটা ব্যাপারটা কিন্তু এত সুন্দর আসে না। আপনার কিন্তু মানে আপনি 1000 করুন বা আপনি যতটাই প্রোডাকশন করুন না কেন কিন্তু আপনার সেম ফিনিশিং আসবে, কারণ ডাই আপনার সেম রয়েছে। তৈরি হওয়ার পরে কিন্তু আপনাদের নয় রোদে শুকাতে পারেন, নয় কিন্তু আপনার একটা ভাট্টি হয়, ঠিক আছে, সেই আগুনের ভাট্টিতে কিন্তু আপনাকে পুড়িয়ে নিতে হবে, তবে কিন্তু সেই শক্ত ভাবটা আসবে। সেই ভাট্টিটা পুরানোর পরে কিন্তু আপনারা ইজিলি মার্কেটে আপনারা সেল করতে পারবেন। তাই কাপগুলো তৈরি হয়ে যাবার পর এগুলোকে বিক্রি বা সেল কিভাবে করবে? দেখুন এগুলো যেহেতু মাটির জিনিস, সেগুলো কিন্তু আপনার চায়ের দোকানে বলুন, বিভিন্ন ক্যাফেটেরিয়া বলুন, বিভিন্ন রেস্টুরেন্টে বলুন, যে কোনো জায়গাতে কিন্তু এখন এগুলো ইজিলি সেল হচ্ছে। বাকি যে খুঁড়ি বা ভাঁড় বলছেন সেগুলো মিষ্টির দোকানে চলবে, এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন জিনিস আপনার সেল করতে পারবেন। তারপরে যেটা প্রদীপটা রয়েছে সেগুলো কিন্তু আপনার ইজিলি অনেকে খুচরো বিক্রি করে কিন্তু আপনার এমনি দেখবেন রাস্তার ধারে বিক্রি করছে। তো সেই রকম মার্কেটিং আপনাকে নিজেকে ধরে নিতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি জিনিসটা আপনাকে তখন কি হবে, আপনার নিজেই আপনার অর্ডার আপনার পেতে থাকবেন। কারণ আপনি যে একবার মার্কেটিংটা ধরে নিতে পারলে বা একবার সেই লোক বা জায়গাটা যদি আপনি ধরে নিতে পারেন না, তখন আপনার একদিন না আপনার ডেলি কিন্তু আপনার সেল হতে থাকবে।
অনেক কোম্পানিতে কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করছে, আমাদের দর্শকরা কি ফ্যাসিলিটির জন্য আপনাদের কোম্পানিতে আসবে? দেখুন ফ্যাসিলিটি তো প্রচুর আছে, কারণ দেখুন সবথেকে বড় কথা হচ্ছে যে কোনো মেশিন এখন মানে এসছে, মেশিন জিনিসটা কিন্তু আগে ছিল না এই সমস্ত জিনিস। তো বেসিক্যালি এই মাটির জিনিসটা কিন্তু একটু বয়স্ক লোকরা করে থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু একটু ভয় থাকে যে আমি মেশিনটা কিভাবে অপারেট করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের তরফ থেকে ফুললি ট্রেনিং দেওয়া হয়, যেটা আপনাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেবে। সেকেন্ডলি আপনার রয়েছে কিন্তু মেশিনের সঙ্গে কিন্তু ওয়ারেন্টি রয়েছে, 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস রয়েছে। মেশিন নেওয়ার মানে মেশিন যদি আপনার 1 বছরের মধ্যে কোনো কিছু খারাপ হয় সেটার কিন্তু দায়িত্ব আমাদের, সেটার কিন্তু আপনাদের রিপ্লেস হয়ে যাবে পার্টস, যেটা যদি কোনো পার্টস খারাপ হয় সেটা কিন্তু রিপ্লেস হয়ে যায়। এবং তারপরেও কিন্তু আপনি কোনো কিছু যদি 1 বছরের পরেও যদি আপনার কোনো মেশিনের কোনো কিছু সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের তরফ থেকে আপনারা সার্ভিস পাবেন। তো এত কিছু ফেসিলিটি, এবং তার মধ্যেই আমরা বলে থাকি যে যেসব দর্শক বন্ধুরা অনেক দূর থেকে দেখছেন, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সমস্ত জায়গা থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে ট্রান্সপোর্টেরও ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি মনে করেন যে আমার জিনিসটা পছন্দ হয়েছে, আমি নিতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন। এবং যাদের বাজেট কম তাদের ক্ষেত্রে কিন্তু লোন প্রসেসও আমাদের তরফ থেকে রয়েছে। লোন প্রসেসের জন্য কিন্তু আমরা পেপার রেডি করে দিই, মানে আপনারা ধরুন মনে করছেন যে আমি লোনের থ্রুতে করতে চাই, তো লোন কোথা থেকে পাবেন? আপনার ব্যাংক ম্যানেজার যেখানে রয়েছেন সেখানে গিয়ে কথা বলার পরে তারা কিন্তু লোনের জন্য পেপার চায়, সেই পেপারগুলো কিন্তু আমরা রেডি করিয়ে দিই, যার ফলে সেই পেপারগুলো নিয়ে জমা দিলে কিন্তু আপনাদের লোনটাও স্যাংশন হয়ে যায়। তো এত কিছু ফ্যাসিলিটি আমার মনে হয় না অন্য কোনো জায়গায় আপনারা পাবেন। একই ছাদের তলায় কিন্তু মানে এতগুলো ফ্যাসিলিটি এবং কাজ শেখানো থেকে শুরু করে একদম এন্ড অবধি, মেশিন নেওয়ার পরে পর্যন্ত সার্ভিস অবধি কিন্তু সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাচ্ছে। তাহলে এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি লাগতে পারে? লাইসেন্স কিন্তু এটা একটাই লাইসেন্স লাগবে, যেটা রয়েছে আপনার ট্রেড লাইসেন্স, আর কোনো কিছু কিন্তু এখানে লাইসেন্স নেই, কোনো প্রয়োজন নেই। আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই দেন? আপনারা পুরো প্যান ইন্ডিয়াতে মেশিন সাপ্লাই দিন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে তো? অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, আমরা যথাযথ গাইড করে দেবো আপনাদের। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, বেকারদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন? বেকারদের উদ্দেশ্যে আমাদের কোম্পানির তরফ থেকে এইটুকুই বলবো যে ঘরে বসে না থেকে কিন্তু আমাদের মানে শুধুমাত্র যে এই মেশিনটি রয়েছে আমাদের কাছে এরকম না, আরো ছোট বড় বিভিন্ন ধরনের মেশিন আছে। আপনারা আসুন, গাইড পেতে হলে আমরা সমস্ত ধরনের গাইড দিয়ে দেবো, দিয়ে আপনাদের বাজেট অনুযায়ী, আপনার এরিয়া অনুযায়ী আপনার কি মেশিন আপনি যদি নিয়ে আপনি ঘরে বসে একটা ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে সমস্ত গাইড কিন্তু আমাদের তরফ থেকে পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। একদম।